হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও আছি ভালো। তো আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এর জন্য একটু আওয়াজ শুনতে পাবে তোমরা। তো দেখো আমি রেডি হয়ে গেছি, তার কারণ আমরা এখন দুজন মিলে যাচ্ছি গোসাইরহাট বাজারে। আর এটা আগেরই ভিডিও, মানে আমার মোবাইলে শ্যুট করা ছিল, এর জন্য আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার করছি। এতদিন অসুস্থতার কারণে তো শেয়ার করতে পারিনি। যাওয়ার পথে গাড়িতে তেল ভরে নিলাম, কারণ তেল ছিল না। এরপর আমরা যাব হচ্ছে গোসাইরহাটে, চলে এসেছি। দেখো কত কত টাকা, ছোটোগুলো কত? এটা 150, এটা 120, অল্প কম বেশি। তো বন্ধুরা, তোমরা বুঝতে পেরে গেছো আমরা কেন এসেছিলাম। আসলে বিশ্বকর্মা পুজোর জন্য আমরা দুজন মিলে বাজার করতে এসেছিলাম গোসাইরহাট বাজারে। তো ঠাকুর কিনে নিচ্ছি এখান থেকে। দেখো বড়টাই কিন্তু নিয়েছিলাম। প্রথমে আর কি এখান থেকে চলে গিয়েছিলাম, দাম বেশি বলছিল ওর জন্য। তারপর কিন্তু আবার একটু করে ফিরে এসে এখানেই এটাই নিয়ে গেছি, যদিও এটা নিতামই। তো এখন চলো যাই ফলের দোকানে। আজকে প্রচুর ভিড় পড়েছিল, আর ফলগুলোর দামও মানে বেশি করে বলছিল একটু। তো এখান থেকে ফল নিয়ে নেব, তারপরে হচ্ছে অন্য দোকানে যাব। এক কেজি নেই, এক কেজি কত লাগবে? আপেল বেশি করে না নিয়ে সব। আমার বর এখান থেকে অনেকগুলো ফল নেওয়ার মানে কথা বলছিল যে আপেল বেশি করে নিতে। তো আমি বললাম যে সব কিছু মিক্স করে নেই, তাহলে ভালো হবে, অল্প অল্প করে। আর এতগুলো একবারে ভালোও লাগবে না। এইদিকে দেখো কলা নিয়ে বসছে সবাই। মানে এখন পুজোর সময় সবাই তো একটা করে পুরো ঝুঁকি লাগে আর কি। তো আমাদের নেওয়ার কথা ছিল, তারপর আর নিলাম না, অর্ধেক নিলাম। তো আমরা কিন্তু দুটো ঠাকুর নিয়েছিলাম, আমার বরের জন্য একটা, আমার জন্য একটা। মানে ওর দোকানে ও পুজো দেবে, আর আমার দোকানে আমি। এই যে দেখো, পরে আবার একটা নিয়েছিলাম ওই যে ডান সাইডেরটা। তো দেখো কেমন হয়েছে মূর্তিগুলো, আমার খুব ভালো লাগছিল। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ঠাকুরের প্রতিমা তো এমনিতেই সুন্দর হয়। আর এখানে দেখো কী কী নিয়ে এসেছি, ফল টল, তো পরে ওগুলো দেখাচ্ছি। তো এখন চলে এসেছি। আর আস্তে আস্তে না প্রচুর একদম গরম লেগে গেছিলো, কারণ ওই দিন একটু প্রচুর গরম ছিল। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখন অনেকটাই লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমি আগের দিন কিছু মোছামুছি করতে পারিনি। আজকে মুছে নিলাম বাড়িঘর সব, তারপর জামা কাপড় ওইদিকে কিছুটা ধুয়ে দিলাম। তো এখন আর কি এখানে আর কি পুজো দিব, এর জন্য ফলগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। তারপর আবার রান্না করতে লাগবে। বর আর কি সকালবেলা খেয়ে যায়নি, কারণ আজকে তো পুজো, একদম পুজো টুজো দিয়ে তারপর রান্না করে খাবো। তো এর আগের দিন নিয়ে এসেছিলাম দেখো আখ, যেগুলোকে আমরা কুশিয়ার বলি। তো এভাবেই কেটে নিচ্ছি। আর এগুলো বেশি একটু শক্ত ছিল না, মানে মিষ্টি ছিল না আখগুলো, কারণ ওখানে তো আমরা দেখিনি কোনটা কেমন তো ছিল না, অতটাও খারাপও ছিল না, ভালোই ছিল। যাই হোক, এগুলো আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। ছিলাম হচ্ছে আখ, তারপর আপেল, তারপর একটা নিয়ে এসেছিলাম নারকেল, আর ছোট্ট একটা নিয়ে এসেছিলাম ডাব, ওটা আর কি ঠাকুরের সামনে ঘটে দেওয়ার জন্য। তো বর ফোন করলো একটু পরেই চলে আসবে, ও দোকানে পুজো দিয়েছে। দুটো ঠাকুর নিয়ে এসেছিলাম, ওর যেটা নিয়ে গেছিলো দোকানে, ও দিয়ে দিয়েছে এতক্ষণে পুজো। আর হচ্ছে আমাদের যে স্কুটিটা আছে ওটা আর কি বাজারে ব্রাহ্মণ এসেছিলো, ব্রাহ্মণের দ্বারা পুজো করে নিয়েছে। আমাকে ফোন করে বলছিল যে বাড়িতে পুজো দেবো নাকি এখানে ব্রাহ্মণ এসেছে ওখানেই দেবো। তো বললাম ঠিক আছে, ওখানে ব্রাহ্মণের কাছ থেকেই পুজোটা দিয়ে নাও। তো এইদিকে আমার আখ কাটা পুরো হয়ে গেল, ওগুলোকে সাইড করে রেখে দিলাম। এখন হচ্ছে নারকেলটা কাটবো, মানে ছুলে নেব। তো দেখো এখানে আমি প্রথমে এই ছোট্ট কাটাইটা দিয়ে কাটার চেষ্টা করছি। আসলে এটা তো এভাবে হবে না, ভারী কিছু জিনিস লাগবে। এর জন্য রান্নাঘর থেকে দাঁটা নিয়ে আসলাম, আর সঙ্গে একটা গ্লাস নিয়ে আসলাম, কারণ এই গরমের মধ্যে ডাবের জল কিন্তু খুবই ভালো লাগে, মানে নারকেলের জল ঠান্ডা। তো এটাকে সাইড করে রেখে দেবো, পুজোর পরে আর কি ভালো করে সেঁকে নিয়ে খাবো। আর এদিকে আমি পুজোতে বসে পড়েছি। দেখো এখানেই পুজো করব, এই যে ছোটো খোপটার মধ্যে, তারপরে তো তুলে রাখবো উপরে। তো এইদিকে দেখো আমার বর চলে এসছে, এই যে পাটা দেখা যাচ্ছে, আর আমি এদিকে পুজো করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ পিসি আসলো একটু, তো দেখছিল যে পুজো দেওয়া হলো কি না, ওদের হয়ে গেছে, ওরা সকালে দিয়ে দিয়েছে। তো এইদিকে আমার বর এখন পুজো করছে, পুজো বলতে ফুল জল দিয়ে ঠাকুরকে প্রণাম করছে ভালো করে। আর দেখো এইদিকে আমি একটু ছোট্ট করে আলপনা দিয়েছি ঠাকুরের ওখানে। আসলে ফেব্রিকগুলো নিয়ে আসলাম, ভালো করে একটু আলপনা দেব। আর একটা কথা বলতে, মানে যতবারই কিছু পুজো হয় আমি না সকাল থেকে ভাবি যে সুন্দর করে শাড়ি আলতা পরে একদম ভালো করে পুজো দেব, কিন্তু এই গরমের জন্য আর ইচ্ছেও করে না, মানে কি বলি। আর কাজে আজকে তো প্রচুর ব্যস্ত ছিলাম, এরপরে তাড়াহুড়ো করে কেটে নিলাম। তো ওইদিকে দেখো ও আমাকে প্রণাম করছে অসভ্যের মতো, এই বাজে ছেলেটা।
তো এইদিকে আমরা দুজন মিলে একটু ঢং করছি আয়নার সামনে। এরা যেহেতু আগে আমার পার্লার ছিল, এখনও আছে, তো এখন তো ঘরে রাখছি জিনিসগুলো। তো যেন কী বলছিল এখানে, আর আয়নাটা দেখো কী অবস্থা হয়ে গেছে। এখন প্রসাদটা তুলে নেব। তো এরপর দেখো আমি কোথায় চলে এসেছি। পুজোর পরের দিন আসলে আমার মাসির বাড়ি। তো আমার একমাত্র মাসি পুজোর দিন নিমন্ত্রণ করেছিল, বিশ্বকর্মা পুজোর দিন যেতে পারিনি। ওই দিন আর সারাদিন কাজকর্ম করে রান্নাবান্না করে, আর গরম প্রচুর ছিল, এর জন্য আর ওই দিন যাওয়া হয়নি, এর জন্য পরের দিন গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার মাসির মেয়ে, আমার বোনের ফটো। ওনার ছোটোবেলায় খুব সুন্দর ছিল, এখন আর কি লম্বা পাতলা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো ওটা ছোটোবেলার ফটো, এর জন্য শেয়ার করলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ আসনটা, এটা কিন্তু আমার মাসি নিজের হাতে করেছে। আসলে আমার মাসি হচ্ছে চাকরি করে, তো সেলাইয়ের কাজ করে হাই স্কুলে, আমি যে স্কুলে পড়তাম আগে। তো অনেক সুন্দর কাজ জানে, অনেক কিছু বানাতে জানে। তো এইদিকে দেখো ঘরটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। ঘরের পিছনে এনা সুন্দর একটা বাগান ছিল, এইদিকে প্রচুর সুন্দর হাওয়া আসে। তো এই যে দেখো ছোটোবেলার ফটোটা যে দেখালাম একটু আগে, আর এখন হচ্ছে এই যে বোন এত বড় হয়ে গেছে, লম্বু হয়ে গেছে। ওনা খুব তাড়াতাড়ি লম্বা হয়ে গেছে, বয়স কিন্তু অত একটা বেশি না। তো আমি আবার একটু ঘরে চলে আসলাম। আর আমার চুলটা দেখো কত বড় হয়ে গেছে, পিছনে আয়নায় দেখা গেল, এর জন্য একটু তোমাদের বেশি করে দেখালাম। মাসির রুমটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো আমার জুতোটার একটা খুব সুন্দর লুক শেয়ার করি তোমাদের সঙ্গে। কি আসবে। এরপর দেখো সবাই একটু প্রণাম। তো এরপর বোন আমার মোবাইল থেকে একটা জুতো অর্ডার করেছিল, তো কেমন এসছে আর ওর এক্সাইটমেন্টটা একটু দেখো, তাহলেই বুঝতে পারবে কীরকম কী আসলে। তো তোমরা দেখেই বুঝতে পারছো ও কতটা খুশি। আসলে জুতোটা সত্যিই সুন্দর এসেছিলো, খুব কম টাকার মধ্যে, কত 250 কি মানে 250 থেকে 80-র মধ্যে এরকম হবে, তো তার থেকেও কমও হতে পারে। তো এত কম দামের মধ্যে কিন্তু জুতোটা সত্যি খুব সুন্দর এসেছিলো। তো আমরা ভাবছিলাম যে কীরকম কি আসে কি না, তো ভালোই এসছে। আর ও তো পেয়ে একদম খুব খুশি, এখনই পড়ছে। তো শীতকাল ঠান্ডার দিন আসছে, তো এর জন্য আর কি ও পুজোতেও পড়বে আর সামনেও হয়ে যাবে। তো ও আর কি পরে দেখাচ্ছিল কেমন লাগছে, আর অনেকটাই খুশি। আসলে আমার যে আগের মিশোটা ছিল ওটা কিন্তু না, যেটাই অর্ডার করি না কেন খারাপ মানে ভালো আসছিল না অতটা। তো এখন আবার দেখি যেটাই অর্ডার করছি ভালোই এসে। এর আগের দিন ও একটা জামা অর্ডার করেছিল, ওটাও ভালো এসেছিলো। তারপর আবার ওই যে বড় বোন ও অর্ডার করেছিল, ওটাও ভালো এসেছিলো, শুধু কালারটা একটু ডিফারেন্স এসেছিলো, কিন্তু তবু ভালো এসেছিলো কাপড়টা। তো দেখো ওর একদম খুব খুশি। আর কেমন লাগছে জুতোটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু নিতে পারো, খুব সুন্দর জুতোটা, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা সুন্দর। তো এদিকে কিন্তু আমাদের পুট্টির কাজ চলছে। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা, টাটা সবাই।